আসসালামু আলাইকুম। আজকের টপিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়। যারা অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞানী ছাত্রছাত্রী আছেন তাদের জন্য ক্লাসটা। তো ইসালন পদ্ধতিটা আসলে কি? ইসালন পদ্ধতি হচ্ছে, যদি আমার তিনটা সারি থাকে বা দুইটা সারি থাকে, তো প্রথম যে সারি, এই সারিটা যা থাকবে তাই বসে থাকে, এর কোনো পরিবর্তন হয় না। প্রথম সারির কোনো পরিবর্তন হবে না, প্রথম সারি যেটা থাকবে সেটা বসে যাবে। দ্বিতীয় সারির প্রথম ভুক্তি শূন্য হবে, এটাকে শূন্য বানাইতে হবে। তো এটা যদি শূন্য বানাইতে চাই, আমরা দ্বিতীয় সারির প্রথম ভুক্তি যদি শূন্য বানাইতে চাই, তো দ্বিতীয় সারিতে আর দ্বিতীয় সারি থেকে প্রথম সারি এর সাথে কত গুণ করলে এটা শূন্য হয়ে যাবে? তাহলে প্রথম সারির সাথে যদি আমি 4 গুণ করি, তাহলে 8 - 4 হয়, তাহলে এখানে শূন্য হয়। আবার একইভাবে 0 থেকে 3 × 4 = 12, তাহলে -12, তাহলে এটা হবে -12। আবার 0 থেকে আমি বিয়োগ করছি হচ্ছে -4, তাহলে এটা হবে 4। এখন ইসালন পদ্ধতি অনুসারে তৃতীয় সারির প্রথম ভুক্তি শূন্য হবে, আর তৃতীয় সারি এই দুইটা ভুক্তি শূন্য বানাইতে হবে আমাদের। তৃতীয় সারির দুইটা ভুক্তি শূন্য বানাইতে হবে। তো দুইটা ভুক্তি যদি শূন্য বানাইতে চাই, তাহলে এখানে আমার তৃতীয় সারিতে যেটা করতে হবে, R3 থেকে আমাকে বিয়োগ করতে হবে 1 নম্বর সারির সাথে 2 2R, তাহলে R3 থেকে 2R আসবে। তাহলে এখানে যেটা বলবো, তাহলে R3 তে ছিল 2 মাইনাস, এটা x ছিল 2 2 - 1 0, এখানে ছিল 2 মাইনাস এর সাথে 3, তাহলে 3 × 6, এটা হলো -4, এটা -4। আর এখানে ছিল 5 থেকে বিয়োগ করতে আমি এর সাথে 2 গুণ করছি, এখন এর সাথে -5 আর 2 7। এখন কথা হচ্ছে, আমরা যেটা করলাম, এটা এখন তৃতীয় সারিতে একটা ভুক্তি শূন্য হতে বাকি আছে। তো এই ভুক্তিটা শূন্য বানাইতে হবে, এই ভুক্তিটা আমাদের শূন্য বানাইতে আমাদের ইসালন আকার সম্পূর্ণ হবে। তো আমি এটা আবার বসাই, 1 3 - 1 0 -12 4 0। এখন এই ভুক্তি শূন্য বানাইতে হলে আমার এটা থেকে কত বিয়োগ করতে হবে? আমি যদি তৃতীয় সারিতে আমি কাজ করছি, তৃতীয় সারির সাথে যদি আমি 3 গুণ দিই, তাহলে 3 × 4 = 12, 3 আর 3 মাইনাস, আমি যদি এটা থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, তাহলে আমার কত হলো? এর সাথে 3 গুণ, এই যে -4 গুণ 3 -12, তাহলে এখানে হলো -12 + 12 মানে 0, এটা 0 হলো। এই ভুক্তি যখন 0 হয়ে গেল, এখানে আমি তৃতীয় সারিতে শুধু 3 গুণ দিয়েছিলাম, তাহলে 3 × 7 = 21, 3 × 7 = 21, 21 - 4 মানে 17, 21 - 4 17। এখন আমাদের লিখতে হবে আমাদের ইসালন পদ্ধতির যে সিস্টেম, সেই সিস্টেমে আসছে কিনা। প্রথম সারি যেটা যা ছিল তাই থাকবে, দ্বিতীয় সারির প্রথম ভুক্তি শূন্য হবে, তৃতীয় সারির প্রথম দুইটা ভুক্তি শূন্য হবে। তো এটা আমাদের ইসালন আকারে চলে আসছে। ইসালন পদ্ধতি থেকে কিভাবে র্যাঙ্ক নির্ণয় করতে হবে? যদি কোনো সারির প্রত্যেকটা ভুক্তি শূন্য না হয়, অশূন্য থাকে, তাহলে প্রত্যেকটা সারিকে র্যাঙ্ক হিসেবে গণনা করা হয়। তো এখানে 3টা সারি আছে, 3টা সারির কোনো সারির সম্পূর্ণ ভুক্তি শূন্য নেই, অতএব এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অতএব ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3।
এভাবে আমাদের বিচলন পদ্ধতিতে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যায়। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।